হ্যালো স্টুডেন্ট, দত্তবাবু পাঠশালাতে সবাইকে ওয়েলকাম। আইটিআই এর যে এক্সাম, সিপিটি এক্সাম, তা শুরু হয়ে গেছে। অনেকেরই এক্সাম হয়ে গেছে। কোশ্চেন নিশ্চয় প্রত্যেকে দেখছো কিরকম আসছে। প্রথমত ফার্স্ট ইয়ারের মনে হয় এক্সাম এখনো হয়নি, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের এক্সাম চলছে। তবে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের যে কোশ্চেন আমি করিয়েছি সেগুলোর মধ্যেই কমন আসবে। ইভেন অনেক সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বলছে স্যার আমাদের কিছু কোশ্চেন করিয়ে দিন। আমি অবশ্যই তাদেরকে বলবো যে এক দুদিনের মধ্যে তোমাদেরও কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো, কিছু সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, সেগুলোর মধ্যেই তোমাদের আসবে। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। আগের দিন আমি 12টা কোশ্চেন করিয়েছিলাম, আজকে আরো 10-12টা করিয়ে দিচ্ছি। মূলত এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাও আমি আরো এক্সট্রা যদি থাকে 10টা কি 12টা আমি সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি, আজকে 1 নম্বর কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। একদম ইজি কোশ্চেন। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। তোমরা সবাই জানো ওয়াটার মানে কি, জল। জলের বয়লিং পয়েন্ট কত? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে জল কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয়, জল সেই তাপমাত্রাটা কত। এরকম ইজি থ্রু থ্রু কোশ্চেন আসবে, কোনো অসুবিধা হবে না। 4টা অপশন থাকবে, একটাতে টিক চিহ্ন দিতে হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি বারবার বলছি তোমরা কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না। এটা কত হলো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। একদম থ্রু কোশ্চেন আসবে। এলে থেকে এই কোশ্চেনটা এসেছে, ইভেন এই অপশনটাতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। ঠিক, কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন চলে যাবো। তাহলে কি, জলের বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখি। হুইচ ইজ দ্য ইউনিট অফ কারেন্ট। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ইউনিট অফ কারেন্ট। প্রত্যেকেই জানো, এটা ইজি কোশ্চেন, ইউনিট অফ কারেন্ট। এই কোশ্চেনটা থেকে আমার একটা ফর্মুলা মনে পড়ে যাচ্ছে। কারেন্ট কি? কারেন্ট হচ্ছে প্রবাহ মাত্রা। এটা ফর্মুলা ওহমস ল। ওহমস ল, এটা একটু মাথায় রেখে দেব। ভি সমান আই আর। এটা কি? ভি হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ। এটা কি হচ্ছে? আই কি? আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে প্রবাহ মাত্রা কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, হচ্ছে রোধ। ঠিক, এগুলো হচ্ছে ইউনিট। এগুলোর ইউনিট জানতে চেয়েছে। এখানে দিয়েছে কারেন্টের ইউনিট। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ঠিক, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। যদি ভোল্টেজ দিত তাহলে হতো ভোল্ট, আর যদি রেজিস্ট্যান্স বা রোধে দিত তাহলে হতো ওহম। একে একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এই সিম্বল দিয়ে। ঠিক, এই তো হয়ে গেল ইজি। এই কনসেপ্টের উপর দেবে, মেনলি দিলে কারেন্টেরই দিবে অ্যাম্পিয়ার। আমি এতটাই জোর দিয়ে বলছি, দিলে কারেন্টেরই দিবে অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন, তো হোয়াট ইজ দ্য ফ্লো, হোয়াট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রনস in any conductor, conductor. So what is the flow of electron? একটা কন্ডাক্টর, কন্ডাক্টরে যে ফ্লো অফ ইলেকট্রন গুলো যে ফ্লো করে, যে ইলেকট্রন থাকে সেগুলো ফ্লো করে। ফ্লো তো ইজিলি মানে অটোমেটিকলি ফ্লো করবে না, একটা বিভব প্রবাহিত দেওয়া হয়, ভোল্টেজ দেওয়া হয়। এটা ভোল্টেজ দিতে হয় এদেরকে, এটা ভোল্টেজ দিতে হয়, তবে তো এই ফ্লো করবে, তাহলে তো ফ্লো করবে না। সেটা কি, এই যে হোয়াট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন ইন এনি কন্ডাক্টর। কোনো কন্ডাক্টরে যদি ইলেকট্রন ফ্লো করে সেটা কি? সেটা হচ্ছে কারেন্ট, কারেন্ট। এটা অ্যান্সার হবে কারেন্ট।
এই ডিটেলস বোঝাতে গেলে কিন্তু আমার খুব খারাপ হবে না, এটা ডিটেলস বোঝানো যাবে, কিন্তু এখন নয়, নেক্সট কোনোদিন ক্লাসে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা এটা জেনে রাখো যে কোনো কন্ডাক্টরে যদি ভোল্টেজ দেওয়া হয়, ভোল্টেজের ডিফারেন্সের জন্য ইলেকট্রন ফ্লো হয়, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট। ঠিক, চলো নেক্সট 4 নাম্বার কোশ্চেন কি দিয়ে দেখি। 4 নাম্বার দিয়েছে হোয়াট ইজ দ্য সাইড অফ এ স্কোয়ার হুজ, মানে যার এরিয়া ইজ 625 mm স্কোয়ার। ঠিক, কোশ্চেনে কি দিয়ে দেখো, হোয়াট ইজ দ্য সাইড অফ এ স্কোয়ার। স্কোয়ার মানে আমাকে জানতে হবে, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। আমার প্রথমে যদি বর্গক্ষেত্র যদি কনসেপ্ট না থাকে, তাহলে আমি তার বাহু কি করে জানবো, তার এরিয়া কি করে জানবো, যা পরিসীমা কি করে জানবো, কিছু জানতে পারবো না। প্রথমে আমার কনসেপ্ট থাকতে হবে যে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র এমন একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহু সমান ও প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, সাধারণভাবে জেনে রাখো তাহলে হবে। এটা হচ্ছে চতুর্ভুজ, মানে যার 4টা বাহু থাকবে চতুর্ভুজ একটি, কিন্তু সেই 4টা বাহু থাকলে হবে না, তার প্রতিটি বাহু সমান হবে। যে হোয়াট ইজ দ্য সাইড অফ, এই প্রতিটি বাহুই আমাকে জানতে চেয়েছে, প্রতিটি বাহুই সমান হবে, প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে, প্রতিটি কোণ 90 ডিগ্রি, তবে একটি স্কোয়ারে রূপান্তরিত হলো। ঠিক, কি বলেছে, ক্ষেত্র এরিয়া মানে কি, এরিয়া, এরিয়া মানে ভুল হয়েছে, এরিয়া। হোয়াট ইজ দ্য সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ 625। ঠিক আছে, তা বাহুর 600, আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে একটা সূত্র আছে। ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল হচ্ছে মানে এরিয়া, এরিয়া সমান কি স্কোয়ার, স্কোয়ার মানে কি বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। এটা ঠিক নিশ্চয় আমরা ইজিলি বের করতে পারবো, আমরা কি জানি বাহু ইন্টু বাহু, তো বাহু বের করে দেবো, সাইড বাহু স্কোয়ার সমানই হচ্ছে এরিয়া, এরিয়া, তাই তো, এটা আমি লিখতে পারি। এরিয়ার মান দেওয়া আছে, এরিয়া কত দেওয়া আছে 625, তাই তো, বাহু স্কোয়ার সমান 625। আমরা এখানে বের করে জানি বাহু সমান কি হবে, তাহলে বাহু সমান কি হবে √ওভার 625, আমরা জানি। ঠিক আছে, এটা মানে কি 25 ইন্টু 25, দুটোর মধ্যে একটা দুটো থাকে, একটা বেরিয়ে যাবে, তো 25 হলো। ঠিক আছে, 25 এনে কি অ্যান্সার হলো, হোয়াট ইজ দ্য সাইড অফ দ্য স্কোয়ার অফ, এই যে মানে একটা স্কোয়ারের এর মানটা কত হলো 25 mm। ঠিক, অ্যান্সার হয়ে গেল, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হলো 25। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন চলে যাবো, আজ 5 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল হুজ যার লেন্থ অ্যান্ড ব্রেড আর দেওয়া আছে 10 সেমি অ্যান্ড 8 সেমি রেসপেক্টিভলি, বলছি একটা হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল অফ এ রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল মানে জানতে হবে, রেক্টাঙ্গেল মানে কি, রেক্টাঙ্গেল সবাই জানো, রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমান, মানে প্রতিটি কোণ সমকোণ, তাকে বলে আয়তক্ষেত্র। মানে সমান বিপরীত বাহুগুলি, মানে এই বাহুটির বিপরীত কোণটা এটা, এই বাহুটা বিপরীত কোণটা এটা, এই দুটি বাহু সমান হবে, মানে এটা এ হলে এটাও এ হবে, আর এটা বি হলে এটাও বি হবে। ঠিক আছে, পরস্পর সমান এবং সমান্তরাল, মানে এটা থেকে বাড়িয়ে যাও, ইও বাড়ি বেড়ে বেড়ে যাবে, এর সঙ্গে সমান্তরালে বেড়ে যাবে। ঠিক আছে, আর প্রতিটি কোণ সমকোণ এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে রেক্টাঙ্গেল। ঠিক আছে, ঠিক, রেক্টাঙ্গেল হলো মানে একটা আয়তক্ষেত্র। লেন্থ এন্ড ব্রেড দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, লেন্থ এর জায়গায় কি দেওয়া আছে 10, আর ব্রেড কত দেওয়া আছে, মানে বি এর জায়গায় প্রস্থ 8, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এরিয়া ওদের সূত্র আছে। রেক্টাঙ্গেলের এরিয়া বের করানোর সূত্র হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, হচ্ছে ক্ষেত্রফল, বাংলায় লিখে দিচ্ছি ক্ষেত্রফল, এটা ইংরেজি হচ্ছে এরিয়া। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেড দেওয়া আছে সব। দেখো তুমি মানগুলো করিয়ে ক্যালকুলেশন করিয়ে দিলেই হলো। মান কত, লেন্থ দেওয়া আছে 10 আর ব্রেড দেওয়া আছে 8, 8 10 80। ঠিক আছে,
কি দৈর্ঘ্য কি দিয়ে আছে, সেমি, এটা সেমি, এটা সেমি স্কোয়ার, ঠিক আছে, এটাও সেমি স্কোয়ার, মানে দুটো সেমি, 10 সেমি 8 সেমি, তো দুটো সেমি দিয়ে কমলো সেমি স্কোয়ার, ঠিক আছে, তো গুণ করে দিয়েছি, হয়ে গেল। ক্ষেত্রফল কত, এরিয়া হচ্ছে 80 সেমি স্কোয়ার। চলো নেক্সট 6 নম্বরে বলছে হোয়াট ইজ দা রেশিও অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু দা ভেলোসিটি রেশিও অফ এ সিম্পল মেশিন। আমরা কি জানি, মেকানিক্যাল সিম্পল মেশিনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে হলে একটা ফর্মুলা আছে, কি জানি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও, ঠিক আছে। এখান থেকে দেখো ইজিলি কি লেখা আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যান্ড টু দ্য ভেলোসিটি রেশিও, তো ভেলোসিটি রেশিওটাকে আমরা নিচে নিয়ে নিলাম, দুটো অনুপাত করলাম, কি বের হচ্ছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে আমরা কি হবে, দুটো রেশিওকে আমরা কি বলবো, এফিসিয়েন্সি, ঠিক। হ্যাঁ, এগুলো যে বেশ করে সিম্পল মেশিন, এগুলো একটা ক্লাস করা যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। এখন সিলেক্টিভ কোশ্চেন ঘাটছি, সেগুলো থ্রুলি তোমরা মুখস্থ করো বা বুঝে নাও, যেগুলো এক্সামে দেখো এগুলো আসবে, বেশি কিছু না, বিরাট কিছু জটিল জিনিস নয়, একটু যদি মন দিয়ে পারো তাহলে কিন্তু ইজিলি মনে থাকবে। কোশ্চেন দেখলেই মনে হবে যে না, এই কোশ্চেনটা তো আমার জানা বা এটা আমি পারবো, একবার দেখলেই বুঝতে পেরে যাবে। চলো নেক্সট 7 নম্বর কোশ্চেন আছে, কনভার্ট ডেসিমেল 0.0000659 টু ফ্র্যাকশন। মানে এটা ডেসিমেল সংখ্যা দিয়ে আছে, সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কিছুই নেই, ডেসিমেল যা আছে লিখবো 3659। এটা দশমিকটা তুলতে গেলে আমরা নিশ্চয় জানি, দশমিকটা তুলতে গেলে কোটার পরে আছে দেখতে হবে যে এক একটা কোটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, এই দেখবে পরীক্ষার হলে অপশনে এটাই দেওয়া থাকবে। আর যদি এটা না থাকে, যদি ভাঙা কিছু ভেঙে আছে, তখন সেটা আলাদা, তোমরা কাটাকুটি যদি যায়, অন্য কোনো ডিজিট দেয়, এরকম টাইপের দেয়, দিলে কিন্তু আমি 100% এটাই দেবে, এতটা শিওর দিয়ে বললাম। কিন্তু যদি না দেয়, অন্য কোনো ডিজিট দেয় বা অন্য কোনো সংখ্যা দেয়, সেটাকে ভাঙবে, কাটাকুটি দুই দুই ভাগ করা যায়, কোনো ভাগ করে দেখবে যেটা আসবে সেটা দেখবে অপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। ম্যাথ করা একদম ইজি, কারণ ম্যাথ যদি নাও পারো, তুমি অপশন থেকে অনেকটা বুঝতে পারবে, ABCD যে 4টা অপশন থাকে সেটা থেকে তুমি অনেকটা আন্দাজ করতে পারবে যে কোন অ্যান্সারটা হতে পারে, ঠিক। চলো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 8 নম্বরে বলেছে হোয়াট ইজ দা স্কোয়ার অফ 0.01। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, যদি বলে 2 এর বর্গ কত, 2 এর বর্গ, 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, মানে 2 এর স্কোয়ার, এটাকে 2 এর স্কোয়ার বলে, 2 ইন্টু 2, তাই তো, কত হবে, 2 দুগুণে 4, অ্যান্সার হবে 4। ঠিক একই ভাবে এটা 0.01 এর স্কোয়ার বলেছে, মানে এটা দুটো হবে, তাই তো, একদম ইজি। দশমিক তুলতে আমি, একের পিঠে দুটো শূন্য, ঠিক, এটা একের পিঠে দুটো শূন্য, ঠিক। চলো কত হলো, এক, একে একে গুণ করলাম এক, উপরে লব লবে গুণ করলাম এক, আর হরে হরে গুণ করলাম, ঠিক আছে। অপশন কিন্তু এরকম পেয়ে যাবে, এটা এটা যদি অপশনে না থাকে, দুই থাকে, কি করবে, কোটা প্রদর্শনী হবে 1 2 3 4, মানে 1 2 3 4, এখানে দশমিক হবে, হয় এটা অ্যান্সার দেওয়া থাকবে কিংবা এটা অ্যান্সার দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার ডেসিমেলে দেওয়া আছে, এটা আমার ফ্র্যাকশনে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। যদি ভগ্নাংশ থাকে অ্যান্সার এরকম, আর যদি দশমিকে থাকে তাহলে এরকম, ঠিক আছে, একদম ইজি। নেক্সট কোশ্চেন চলে যাবো, তারপরে কোশ্চেন হচ্ছে হুইচ মেটাল
contains iron as a major content, major content. কি অ্যান্সার হবে? ফেরাস মেটাল। হুইচ মেটাল কন্টেন্ট, কোন মেটাল কন্টেন্ট আয়রন মানে Fe, আয়রন অ্যাজ এ মেজর কন্টেন্ট, মূল কন্টেন্ট হিসাবে আয়রন থাকে কোন মেটালে, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার কি হবে? ফেরাস, দুটো থাকে, ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল। যেটাতে এই যদি আয়রনটা কম থাকে, মেজর না থাকে, আয়রনটা যদি কম থাকে সেটা হচ্ছে নন ফেরাস মেটাল, আর যদি আয়রনটা বেশি থাকে সেটা হচ্ছে ফেরাস মেটাল। যদি কম থাকে তখন এটা অ্যান্সার হচ্ছে নন ফেরাস, নন ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। ঠিক আছে, কিন্তু অ্যান্সার হবে এটা যদি মেজর কন্টেন্ট হিসাবে আছে। যদি মেজর কন্টেন্ট হিসাবে না থাকতো, কম থাকতো, তখন কিন্তু নন ফেরাস মেটাল। একদম ইজি। ঠিক আছে, এই কনসেপ্টের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো অসুবিধাই হবে না। ঠিক, নেক্সট হচ্ছে ভালো কোশ্চেন আছে একটা। হোয়াট ইজ দা পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ, মানে দৈর্ঘ্য বস্তু দিয়ে দিয়েছে কত কত দিয়েছে, আর হচ্ছে 20 সেন্টিমিটার অ্যান্ড 18 সেন্টিমিটার। ঠিক, হোয়াট ইজ পেরিমিটার মানে আমরা কি জানি? পেরিমিটার মানে এটা জানতে, পেরিমিটার এরিয়া মানে কি জানলাম? ক্ষেত্রফল। পেরিমিটার মানে হচ্ছে এটা ইংলিশ পরিসীমা। তো এটা আয়তক্ষেত্র আমরা জানি, আয়তক্ষেত্র কি জানি? বিপরীত বাহুর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, একটা এটা হচ্ছে লেন্থ, এটা যদি এবিসিডি নাম দেওয়া হয়, এবিসিডি, এ বি হচ্ছে লেন্থ, লেন্থ কত, এটাকে লেন্থ বলা হয়, আর এটাকে হচ্ছে ব্রেথ বা প্রস্থ বলা হয়। লেন্থ দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে? 20, আর প্রস্থ দেওয়া আছে 18। ঠিক, যেমন পরিসীমাটা সূত্র, ক্ষেত্রফলের একটা সূত্র আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তেমনি পরিসীমা বা পেরিমিটার একটা সূত্র আছে। সূত্রটা কি? পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো কিছু নেই, 2 থাকলো, দৈর্ঘ্য কত দিয়ে আছে? দৈর্ঘ্য আছে 20, প্লাস প্রস্থ কত দিয়ে আছে? 18। ঠিক, 2 ইন্টু 20, 30, 38, যোগ করলে 38 হচ্ছে, দুটো গুণ করলে 18 হলো 76। ঠিক, 76 তো, ঠিক 76। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু ভুলো না যে এটার উপরে একটা একও লাগাতে হবে, 76 সেন্টিমিটার, তা নাহলে কিন্তু ভুল। অপশন অবশ্যই তোমার দেখলে নিয়ে যাবে, যেহেতু অপশন বেস্ট তোমাদের এক্সাম হয়ে যদি তোমাদের করে করে দেখা যেত, যদি এটা না দিতে এককটা, তাহলে কিন্তু নাম্বার কাটা যেত। ঠিক, চলো আজকে এই পর্যন্তই। নেক্সট আবার কিছু কোশ্চেন আছে, হয়তো 5 থেকে 7টা বা 10টা কোশ্চেন হার্ডলি, তাও ম্যাথের উপর এগুলোই পড়বে, ম্যাথ বেস্ট। যদি ফিজিক্সের উপর কিছু কোশ্চেন থাকে, আমি চেক করে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি যদি এই কোশ্চেন গুলো করে যাও, যে 12 থেকে 20 থেকে 25টা কোশ্চেন মনে হয় হয়েছে, এই কোশ্চেন গুলো করে গেলে মোটামুটি 80 থেকে 90% কমন আসবেই। আরো 5-7টা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক, চলো তোমরা প্রিপারেশন নাও, আর সামনেই তো এক্সাম, আর বসে থেকো না। যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করোনি, জাস্ট আমার এই দুটো ক্লাস দেখে যাও, আমি তোমাদের সিওরিটি দিচ্ছি 6টা কোশ্চেনের মধ্যে 4টা কি 5টা 100% পাবে। ঠিক, চলো মাত্র থেকে বেস্ট উইশেস, তোমরা সকলে ভালো করে এক্সাম দাও এবং তোমাদের লক্ষ্য পূরণ করো। চলো।